সুপ্রদর্শক, এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছে স্পোর্টস জোন লাইভ বিটিতে একজন আর্জেন্টিনার সমর্থক জয় ঘোষ। জয় ঘোষ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। জয় ঘোষ, আজকে তো আর্জেন্টিনা খুব সুন্দরভাবে জয় ছিনিয়ে নিলেন ইংল্যান্ডের বিপক্ষে। ফাইনালে আর্জেন্টিনা কতটুকু মানে আশাবাদী ছিলেন আজকের এই খেলায় আর্জেন্টিনার? আচ্ছা, প্রথমত ধন্যবাদ আপনাকে। প্রথমত একজন ফুটবল প্রেমী এবং আর্জেন্টাইন সমর্থক হিসেবে বলতে চাই, মেসিকে তৃতীয়বারের মতো ফাইনালে দেখতে পেয়ে আর কি সত্যিই ভালো লাগতেছে। তো প্রথমে যখন আমরা একটা গোল কনসিড করলাম, মানে খুবই ভয় লাগতেছিল যে মেসি মনে হয় তার শেষ ম্যাচটা খেলে ফেলবে আজকে। কিন্তু শেষ ম্যাচ আর্জেন্টিনা যেভাবে কামব্যাকটা দিল, সত্যি অসাধারণ। গত বিশ্বকাপে যে সৌদি আরবের সাথে আর্জেন্টিনা যেভাবে হেরেছিল, সবাই মনে করেছিল যে এবার বুঝি ছিটকে পড়ে যাবে আর্জেন্টিনা, আর উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু তারপরেও কিন্তু তারা খুব সুন্দরভাবে বিশ্বকাপ জয় করেছে। এবারও কিন্তু ঠিক ওই রকমই সবাই মনে করেছিল যে এই বুঝি শেষ, আর পারবে না। আসলে এই বিষয় নিয়ে কি করবেন? তাদের খেলাটা কি গত বছরের থেকে এই বছরে আপনি কি মনে করছেন? আচ্ছা, প্রথমত চ্যাম্পিয়ন মেন্টালিটি টিম হতে হলে আসলে এরকমই খেলতে হয়। তো আর্জেন্টিনা যখনই মনে করেন প্রেসারে পড়েছে, অ্যাজ এ চ্যাম্পিয়ন টিম হিসেবে বারবার ডিলিভার করে গেছে। সেটা হচ্ছে গত 3 ম্যাচ বলুন বা আপনি সৌদি আরব ম্যাচই বলুন, আর্জেন্টিনা টিম যদি অ্যাজ এ চ্যাম্পিয়ন টিম বা যে যদি লিডারশিপ যদি না থাকতো টিমটার মধ্যে, বা ভালো যদি বন্ডিং না থাকতো, যেটা ব্রাদারহুড বলে, সেটা যদি না থাকতো, আর্জেন্টিনার পক্ষে এই অসাধারণ বা অসম্ভব কাজটা সম্ভব করা পসিবল হতো না। আচ্ছা, গত গত ম্যাচ আগে যে ফ্রান্স বনাম স্পেনের যে খেলাটা হয়েছিল, স্পেন কিন্তু দুর্দান্ত খেলেছে সেটা বলা যায়। হ্যাঁ। আর ফ্রান্সের সাথে গত বছর কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছিল। আপনি তাদের খেলা দেখে সাপোর্ট কার ছিলেন মূলত, যেহেতু আপনাদের আর্জেন্টিনাকে বিপক্ষে দলে খেলেছিল ফ্রান্স? আচ্ছা, প্রথমত আমি যদি স্পেনের কথা বলি, স্পেনে মনে করেন আমাদের একটা বায়াসনেস কাজ করে। কারণ হচ্ছে সেখানে লামিন ইয়ামাল, ডানি অলমো, অ্যাজ এ আমি যেহেতু একজন বার্সেলোনা সাপোর্টার, তো আমার হচ্ছে স্পেনের প্রতি একটা বায়াসনেস কাজ করে। তো আমি অবশ্যই স্পেনের সাপোর্টার ছিলাম। সামনে বিশ্বকাপ ফাইনালে খেলবেন যে দুটি দল, স্পেন বনাম আর্জেন্টিনা। আপনি যেমন বলেছিলেন একটু আগে যে স্পেনের সমর্থন ছিলেন আপনি, তো এখন আপনি আসলে কি বলবেন যে এখানে তো ফাইনাল বিশ্বকাপ আর্জেন্টিনা আপনার দল খেলছে, এই বিষয় নিয়ে যদি কিছু বলেন? ফুটবল যদি বলতে বলি, মেসির ঊর্ধ্বে কিন্তু কিছুই নেই আমাদের। আমরা যারা আর্জেন্টাইন সাপোর্টার আছি, মেসি সর্বপ্রথম, এরপরে সবকিছু। যেখানে মেসি আছে সেখানে অন্য কোনো দলের সাপোর্টারের তো কোনো কোয়েশ্চেনই ওঠে না। তো অবশ্যই আমি ফাইনালে আর্জেন্টাইন সাপোর্টই করব। কি মনে করছেন যে আর্জেন্টিনা কি কামব্যাক করতে পারবে হ্যাঁ, বিশ্বকাপে? অবশ্যই আমরা আশাবাদী। আমি প্রথমত মানে একটু আগেই বললাম যে একজন চ্যাম্পিয়ন টিম হতে হলে এরকম ভাবে হয়তো বা কামব্যাক করতে হয়। আমরা আশা করছি। স্পেনও দুর্দান্ত খেলতেছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট। কয়েকটা ম্যাচ, বিগত ম্যাচ যদি কয়েকটা দেখি, বিশেষ করে ফ্রান্সের ম্যাচটা যদি আমরা দেখি, ফ্রান্সকে টোটালি আউট প্লে করে দিচ্ছে স্পেন। তো ওই দিক দিয়ে আমাদের একটু ভয় থাকবে, কিন্তু আমরা আশাবাদী আমরা ফাইনালে দুর্দান্ত ম্যাচ দেখবো এবং মেসির হাতে দ্বিতীয়বারের মতো আমরা ওয়ার্ল্ড কাপ দেখতে পাবো। সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন, আপনি ফাইনাল প্রেডিকশনটা কিভাবে দিতে চান? আর যেহেতু মেসি গত সামনের বার খেলবে কিনা আমি জানি না, মনে হয় খেলবে না। আপনি কি আশাবাদী যে সামনের বার বিশ্বকাপে আর্জেন্টিনা কতটুকু যেতে পারবে বিশ্বকাপে? আচ্ছা, প্রথমত আমি যদি এই ওয়ার্ল্ড কাপের প্রেডিকশন বলেন, আসলে আর্জেন্টিনা যে ফাইনাল পর্যন্ত আসবে, এটা হচ্ছে আমরা আগের বছর যেহেতু ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি, এক্সপেকটেশন অতটা ছিল না আমাদের। তো আমরা মোট কথা আমাদের যে ফুটবলে যতটুকু অ্যাচিভ করার কথা বা মেসির যতটুকু অ্যাচিভ করা, সব কিন্তু মেসি পেয়ে গেছে। আসলে চাওয়ার কিন্তু মানুষের শেষ নেই, তো অর্জনের এরকম শেষ নেই। মেসি এবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে, আমরা চাবো যে এবার হয়তো আর্জেন্টিনা জিতুক। আমার মনে হচ্ছে ফাইনালে 2-1 গোলে আর্জেন্টিনা জয় হবে। আর আরেকটা কথা যেটা বললেন যে সামনের বিশ্বকাপে আর্জেন্টিনা কিরকম করবে, আসলে এই আর্জেন্টাইন দলটা টোটালি মানে মেসিকে দেখে বড় হয়েছে, যারা আর কি জুনিয়র যারা বলেন। তো এই মেসি যখন চলে যাবে, এই টিমটার উপর একটা অবশ্যই ইফেক্ট পড়বে। তো 4 বছর অনেক বড় একটা সময়, আশা করি 4 বছরের মধ্যে আর্জেন্টাইন দলটা আবার গুছিয়ে ফেলবে। বাংলাদেশের মধ্যে ব্রাজিল প্লাস আর্জেন্টিনা এই দুটি দল নিয়েই কিন্তু বেশি তর্কাতর্কি যেটাই বলেন হয়। হ্যাঁ, আসলে আপনি ব্রাজিল সমর্থকদেরকে কি বলবেন? তারা তো প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে যে দলই খেলেছে সেই দলের সাপোর্ট ছিল। কিন্তু আজকেও কিন্তু সবাই কিন্তু ইংল্যান্ডের সাপোর্ট করেছে। এক এক গ্রুপে ফেরত এসেছে হ্যাঁ, তারা। তো তাদের বিষয় নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, তাদের বিষয়ে যদি বলি, তারা যেহেতু আমাদের রাইভাল, তো রাইভালের নিয়মই হচ্ছে যে দল থাকবে তার বিপরীত দলে সাপোর্ট করা। তো আমার ব্রাজিল দলের উদ্দেশ্যে আমরা বলবো, ব্রাজিল এক সময় দুর্দান্ত ফুটবল খেলেছে। ব্রাজিলের যদি স্কোয়াড ডেপথ বলি, চমৎকার।
তা আমাদের আশা থাকবে, আমরা যেহেতু খুবই ভালো করতেছি, পরপর 4টা বিশ্বকাপের মধ্যে আমরা 3টা বিশ্বকাপের ফাইনাল খেলতেছি, একটা ওয়ার্ল্ড কাপ অলরেডি নিয়েছি, আশা করছি এবারও নিব। তো আমরা চাচ্ছি অ্যাজ এ রাইভাল ব্রাজিল তার পুরনো ঐতিহ্যে ফেরত আসুক এবং ভালো ফুটবল খেলুক। আর্জেন্টিনার সমর্থকের কাছে আর্জেন্টিনার কিছু নেগেটিভ যদি কথা আপনাকে মুখে শুনি, তাহলে আপনি কি বলবেন? তাদের ভুল ত্রুটিগুলা কি বলবেন? আচ্ছা, আর্জেন্টিনা যদি ভুলের কথা বলি, আর্জেন্টিনার রাইট ব্যাক পজিশনে খুবই বাজে খেলতেছে। বিশেষ করে মলিনা তার বেস্টটা দিতে পারতেছে না। আজকেও যে গোলটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে মলিনার দোষে হয়তো বা হয়েছে। আর আর্জেন্টিনার আরেকটা প্রবলেম হচ্ছে, আজকের ম্যাচের আগ পর্যন্ত আর্জেন্টিনা মিডফিল্ডে মানে অপোনেন্ট যখন কোশ্চেন করতেছিল, আর্জেন্টিনা ভালো মতো অ্যান্সার করতে পারতেছিল না। আজকে হয়তো বা ভালো খেলেছে। তো আর্জেন্টিনা যদি মিডফিল্ডে ভালো করে, বিশেষ করে স্পেনের মিডফিল্ড কিন্তু দুর্দান্ত। ফ্রান্স একমাত্র হেরে গেছে স্পেনের মিডফিল্ডের কাছে। তো আর্জেন্টিনা যদি ফাইনালে ভালো করতে হয়, অবশ্যই আর্জেন্টিনার মিডফিল্ডে ভালো করতে হবে এবং উইং ব্যাক যেটা আছে, উইং ব্যাকে আর্জেন্টিনার ভালো করতে হবে। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একজন আর্জেন্টিনার সমর্থক হিসাবে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে।